অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমান হলো লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। তো আজ আমাদের লজ্জা শরম নেই, লজ্জা শরম নেই বলে আমরা বেহায়ার মতো দুনিয়াতে ঘোরাফেরা করছি। কেউ বলবে না যে এটা মুসলমানের ছেলে, কেউ বলবে না যে এটা ইমানদার ঘরের ছেলে, কলমার ঘরের ছেলে, কেউ বলবে মনে করবে যে এটা গায়ের কওমের ছেলে, যেমন কাছে। কেন আমার মধ্যে রাসূলের সুন্নাত নাই, রাসূলের আখলাক নাই, রাসূলের মুহাব্বত নাই, রাসূলের লিবাস আমার অন্তরে নেই, আমার ভিতরে নেই। তাহলে কি করে আমাদের মুসলমান বলে ভাববে? তো আমরা বেশরম হয়ে গেছি। আমাদের একটা কান কাটা না, দুটো কান কাটা। কুকুরের যেমন বস্ত্র নেই, কুকুরের যেমন বস্ত্র নেই, তারা চারিদিকে ঘুরে বেড়ায় উলঙ্গ অবস্থায়, সেই রকম আমরা বস্ত্রহীন অবস্থায় আমরা দুনিয়াতে ঘোরাফেরা করছি। ও ভাই জানেরা, ও রহমতের গোলামেরা, আমাদের বস্ত্রটা কি বাবা তোমরা কি জানো? ওই বস্ত্রটা হলো আমার রাসূল জানিয়ে দিয়ে যায়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে নওজোয়ান তরুণেরা, আমার রাসূল জানিয়ে দিয়ে যায়, মান হাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার রাসূলের সুন্নাতটাকে पैरवी করবে, আমি রাসূলুল্লাহ সুন্নাতকে মুহাব্বত করবে, ভালোবাসবে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, সে যেন আমাকে মুহাব্বত করলো, আমার হাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে আমার সুন্নাতটাকে ভালোবাসবে, पैरवी করবে, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতে বসবাস করলো। তাহলে আমাদের বস্ত্রটা কি? আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের সুন্নাত আর আল্লাহ পাকের হুকুমটাকে আমাদের মানতে হবে। তা সেই সুন্নাত মোতাবেক আমরা কি জীবন যাপন করছি? সুন্নাত মোতাবেক জীবন যাপন আমরা করছি না। রাসূল বলছে যে আখিরি জামানা, শেষ জামানা, আমার একটা সুন্নাতকে যারা বাস্তবে রূপ দেবে, ভালোবাসবে, জিন্দা করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরা মিআতা শাহীদ, যে আমার একটা সুন্নাতটাকে ভালোবাসবে, पैरवी করবে, আমি রাসূল জানাই সে আখিরি জামানায় 100 সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের সুন্নাতটাকে আমরা ভালোবাসবো তো? বলুন ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাতটা ভালোবাসবো তো? তা সেই রাসূলের সুন্নাত আমাদের কাছ থেকে উধাও হয়ে যাচ্ছে কেন? রাসূলের সুন্নাত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে কেন? আজ আপনি যদি পাঞ্জাবি পরে, টুপি পরে, মুখে দাড়ি রেখে ঘোরাফেরা করতেন কিংবা মদ্যশালায় যেতেন, আপনাকে ওই মদ ব্যাপারী বলতো যে চাচা, যে তোমার গায়েতে ইসলামিক লিবাসটা রয়েছে, তোমার গায়েতে সুন্নতি পোশাকটা রয়েছে, যে চাচা তুমি মাথায় টুপি দিয়ে সুন্নতি লিবাস পরে মুখে দাড়ি রেখে দিয়ে তুমি কেন এখানে মদ্যশালায় এসেছো মদ পান করতে? তাদেরও ঘৃণা হবে, আরে মুসলমান তুই যে মদ পান করিস, তোর কি ঘৃণা হয় না? যেটা আমার আল্লাহ পাক সেটা হারাম করে দিয়েছে, কি করে সেটাকে তোরা পান করতে পারিস? তাহলে আমি বলছিলাম যে আমাদের এক কান কাটা না, আমাদের দু কান কাটা। গায়ের মুসলমানেরা তারা আমাদেরকে তাচ্ছিল্যতা করছে, ঘৃণা করছে, যে অমুক পাড়া মাতাল, মদ মাতালে, গাঁজাখোর, বেহাইয়া, এইরকম করে দোষারোপ করতে থাকে। আচ্ছা বলুন, এইগুলো শুনতে কি আপনাদের ভালো লাগে? আপনাদের কি ভালো লাগে? ভালো যদি না লাগে তাহলে কেন আপনারা এই সমস্ত নোংরা, পাপাচার, খারাপ কাজে কেন লিপ্ত হয়ে আছেন? আসুন না বাপ, ফিরে আসুন, সরল পথে আসুন, সঠিক পথে আসুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে আসুন।
আল্লাহ আল্লাহ রাসূল যেটা আমাদের পথটা দেখিয়েছে সেই পথটার অনুসরণ অনুকরণ করুন না। সেই পথের পথিক তুমি যদি হয়ে যাও তুমি সদা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেন না আমরা এরকম নোংরা পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে থাকি? ও ভাই জানেরা, আমরা গুনাহ করে আল্লাহ রাসূল জানায় যখন আমার উম্মত উম্মতানেগণ যখন বান্দা গুনাহ করে, যখন একটা গুনাহ করে তার অন্তরের ভিতরে একটা দাগ পড়ে যায়। বান্দা যখন তার দ্বিতীয় দাগটা পড়ে যায়। আল্লাহ রাসূল আরো জানায় বান্দা যখন একটার পর একটা অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, গুনাহ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তার অন্তরে কালিমাটা লিপে দেয়। আমার আল্লাহ পাক তার অন্তরে একটা কালো দাগটা ফেলে দেয়। আল্লাহ পাকের রাসূল জানায় ওই সময় ওই বান্দা বান্দীটা অন্যায় করে অপরাধ করে তার অন্তরটাকে, তার কলবটাকে সে মুর্দা করে ফেলে, তার কলবটাকে সে মেরে ফেলে। অতএব যখন সে ভালো কথা শুনবে, আল্লাহ রাসূলের কথা যখন শ্রবণ করবে, তার অন্তরটা কাঁদবে না, তার অন্তরটা বিগলিত হয়ে যাবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যারা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা অন্যায় করো না, অপরাধ করো না, তোমরা অন্যায় করবে, অপরাধ করবে, বাট আল্লাহ পাকের কোরআন বলেছে, আল্লাহ রাসূল আল্লাহর কোরআন তাই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তোর অন্যায় করবি, অপরাধ করবি, অন্যায় করে অপরাধ করে তোদের অন্যায়ের খাতিরে, তোদের অন্যায় অপরাধের খাতিরে তোদের গুনাহটা সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যাবে, তোদের গুনাহটা সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যাবে। হে আমার বান্দা বান্দীগণেরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের নিরাশ হয়ে যাবি না। হে আমার বান্দা বান্দীগণ, তোরা অন্যায় করবি, অপরাধ করবি, তোরা যদি একবার খালেস নিয়েতে তাওবাতান নাসুহা, অন্তর দিয়ে মনে প্রাণে আমি আল্লাহর দরবারে যদি একবার তওবা করে নিস, মনে মনে ভাববি আল্লাহ গো আমি অমুক জায়গায় এই অন্যায়টা করেছিলাম, আল্লাহ গো আমি রাতের বেলায় অন্যায় কাজটা করেছিলাম, এই যে অন্যায় কাজ করেছিলাম বলে নিজেকে নিজে গুনার দিকে অনুতপ্ত হয়ে আল্লাহর খালেস নিয়েতে, আল্লাহর দরবারে খালেস নিয়েতে যখন তওবা করে নিয়ে নিবি, আমার আল্লাহ জানায় হে আমার বান্দা বান্দীরা রে, তোদের ওই কান্নাটা আমি আল্লাহ বিফলে দেব না। যখন ওই তওবা করতে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করবি, ওই কান্নার চোখের পানিটা নাকের ডোকায় না আস্তে আস্তে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, অতি দয়ালু, অতি ক্ষমাশীল। বান্দারে তুই অন্যায় করেছিস রে বান্দা, তুই একবার আমার কাছে ফিরে এসে তওবা করে নিয়েছিস, বান্দারে আমি আল্লাহ তোর সমস্ত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বান্দা তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস রে বান্দা, তুই আমার কাছে তওবা করেছিস, আমি রহমান, আমি তো তওবাকে কবুল করে নিয়েছি, আমি রহমান, আমার বান্দাদেরকে আমি ভালোবাসি রে, আমার বান্দাদের ভালোবাসি বলে আমি আমার বান্দাদেরকে আমি আমার বান্দাদেরকে উত্তম আদর্শ করে, উত্তম করে আমার বান্দাদেরকে আমার রাসূলের আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। কি গো আল্লাহর দরবারে তওবা করব ইনশাআল্লাহ।
জীবনে তো কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। আল্লাহর দরবারে এক্ষুনি যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহর দরবারে কি মুখ দেখাবে বাপ? হে জওয়ান যুবকেরা, হে নওজওয়ান তরুণেরা, হে আমার মায়ের বোনেরা, রাতের অন্ধকারে মোবাইলে তোমরা অশ্লীল ভিডিও দেখছো, অশ্লীল ভিডিও দেখছো, নোংরা ভিডিও দেখছো। ও আমার তরুণেরা, ভাইয়েরা, তোমরা রাতের অন্ধকারে, রাতের বেলায় কানেতে হেডফোন লাগিয়ে তোমরা গভীর নিদ্রায় ঘুমিয়ে যাচ্ছ। আচ্ছা বলুন তো, ওই রাতের বেলা যদি তোমার মৃত্যু ঘটে যায়, ওই মৃত্যুটা কি তোমার ঈমানের সাথে হবে না বেঈমানদের সাথে হবে? ওই মৃত্যুটা তোমার ঈমান হালাতে হবে কি না তোমার বেঈমানের হালাতে মৃত্যুটা হবে? জোরে বলুন। বেঈমানদের মতো হবে তো নাকি? বেঈমানদের মতো হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আপনি মনে মনে করছেন রাতের বেলা নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমার মনটাকে সাধনা দেওয়ার জন্য, তোমার মনটাকে খুশি রাখার জন্য তোমার মোবাইলে নোংরা নোংরা ফিল্ম দেখছো, নোংরা নোংরা সিনেমা দেখছো, নোংরা নোংরা খারাপ ভিডিও দেখছো। ও নওজওয়ান শুনে রেখে দাও, ওই সময় যখন মালাকুল মউত আজরাইল যখন এসে যাবে, আজরাইল আসবে যখন নিয়ে যাবে, তখন আরে মুসলমানেরা, তখন তুমি বলতে পারবে না, হে ভাই আজরাইল আমাকে সুযোগটা দাও, আগামী সকাল হলে আমার জানটা কবজ করবে। হে আজরাইল, আমার বাপ মায়ের সাথে একটু কথা বলে আসি, আমার সহধর্মিণী স্ত্রীর সাথে একটু কথা বলি, আমাদের কলিজার টুকরা সন্তানদের সাথে কথা বলি, কোন জায়গায় আমার জমি আছে, কোন জায়গায় ব্যাংকে আমার টাকা পয়সা রাখা আছে, এই কথাগুলো আমার বাচ্চাদের কাছে বলে আসি। আজরাইল বলবে, রে বান্দা, আমি মালাকুল মউত আজরাইল, আমি সারপ্রাইজ দিতে এসেছি, আমি কাউকে জানিয়ে আসি না রে। আজরাইল বাবা যখন আসবে, কাউকে কি জানিয়ে আসবে? কাউকে জানিয়ে আসবে যে আমি যাচ্ছি, তোর জানটাকে কবজ করো, তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়। এরকম বলে আসে? এরকম বলে আসবে? এরকম বলে আসবে না রে বাপ। আজরাইল মালাকুত বলে, আমি যখন কোন মানুষের কাছে যখন যাব, আমি যখন যাব, সে দেখে হতভম্ব হয়ে যাবে, ঘাবড়ে যাবে, চমকিত হয়ে যাবে, তখন সে পিচ্চাপ করে দেবে, মলদার করে দেবে। আমি আজরাইল এত ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবো, সে জীবনে আমাকে দর্শন করেনি, তবে আমি আজরাইল, আমি যখন একবার যার সাথে দর্শন করব, তার জীবনের মতো তার লাইফটা বরবাদ হয়ে যাবে, তার লাইফটা চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, তার লাইফটা স্টপ হয়ে যাবে। অতএব আমি আজরাইল যখন আসবো, তখন আমি সারপ্রাইজ দিতে আসবো। তখন আজরাইল বলবে, রে বান্দা, আমি এসেছি তোমার জানটাকে কবজ করতে। ওই সময় যখন আজরাইল আসবে, জানটা যখন কবজ করতে আসবে, বড় বড় দাঁত বার করে, বড় বড় চোখ নিয়ে, বড় বড় নখ নিয়ে, এই সময় যখন আজরাইল, তখন ওই ব্যক্তি বলবে, তুমি বাবা কে? তোমাকে তো আমি জীবনে দেখি না, আমি তো জীবনে দেখি না। তখন সে বলবে, আনা মালাকুল মউত, আমি গোলাম আজরাইল। ওই সময় সেই বান্দাটা যে খারাপ নোংরা সিনেমা দেখছিল, কানে গান শ্রবণ করছিল, ওই সময় আজরাইলের কথা শুনে তার
মোবাইল দূরে ছুঁড়ে ফেলে দেবে, তার হেডফোনতে আছাড় মেরে ভেঙে দেবে, সে লাফিয়ে চিৎকার দিয়ে উঠবে, চিৎকার দিয়ে উঠে বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজরাইল তখন বলবে রে বান্দা, তোকে আজ কেউ বাঁচাতে আসবে না, তোকে কেউ আজ রেহাই করতে আসবে না। আজকের তুই যাদের জন্য আজ বালাখানা করলি, অট্টখানা করলি, তুই আজকে যে বড় বড় প্রাসাদ তৈরি করে রেখেছিস, আজ তোর কেউ বাঁচাতে আসবে না, তোকে আজ কেউ বাঁচাতে আসবে না। তুই যাদের জন্য অন্যের মাল আত্মসাৎ করেছিলিস, তুই যাদের জন্য এতিমের মাল ভক্ষণ করেছিলিস, তুই যাদের জন্য সুদেতে টাকা খেয়েছিলিস, সুদেতে টাকা জমিয়ে 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 ব্যাংক ব্যালেন্স করেছিলিস, তুমি ব্যাংক ব্যালেন্স করে অর্থ লাভ করেছিলে, গরিবের হালাল মালকে তুমি হারামি হিসাবে রক্ত চুষে খেয়েছিলে, তোমার বিবি বাল বাচ্চাদের জন্য আজকে আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি আজরাইল তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাব। আচ্ছা বলুন, সেই মুহূর্তটা আমাদের কিরকম হবে বলুন? একটা বার ফিকির করে মনে প্রাণে ভাবুন যে আমি যদি এইরকম অবস্থায় থাকি, যে আমি রাতের বেলা আমি এরকম নোংরা খারাপ ভিডিও দেখে গান শুনতে শুনতে আমি যদি ঘুমিয়ে পড়ি কিংবা ঘুমাই, ওই সময় ওই মুহূর্তে যদি আজরাইল আসে, এসে আমার জানটা নিয়ে চলে যায়, জানটা কবজ করে, তাহলে ওই মুহূর্তটা আমাদের কিরকম হবে? কেমন? ওই যুবকেরা ঠান্ডা মাথায় উপলব্ধি করুন, দুনিয়া 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 করে আমরা পাগল, সামান্য একটা মদের জন্য পাগল, এক কলি গাঁজা খাওয়ার জন্য পাগল। ও নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই সমস্ত জিনিসগুলো হারাম করে দিয়েছে গো। কেননা আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, যখন মেরাজে গিয়েছিল, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমার নবীর দরবারে দুটো জিনিস প্রেরণ করেছিল, পাঠিয়েছিল। সেই দুটো জিনিস হলো, একটা হলো মধু আর একটা হলো শরাব। আল্লাহ রাসূলকে বলা হলো, হে মুহাম্মদ, হে রাসূলুল্লাহ, তুমি এই দুটোর মধ্যে একটা চুজ করে তুমি সেটাকে পান করো। আমার আপনার হাবিব দুজাহানের বাদশা সরকারে কায়নাত নবী আমার শরাবের পেয়ালাটা পান করলেন না, নবী আমার শরবতের, নবী আমার দুধের পেয়ালাটাকে পান করলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর নবী দুধের পেয়ালাটা পান করে নিলেন। ওই সময় বাবা মালায়েকা ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আজকে শরাবের পানিটা পান করে নিতেন, আজকে তোমার নবীর খাতা থেকে নামটা কাটা যেত। দুর্ভাগ্য মুসলমান, আমরা নবীর উম্মত বলে দাবিদার করি, আর আমরা নবীর উম্মত হয়ে সেই শরাবের পানিটা, সেই নোংরা শরাবের পানিটা, মদটা আমরা ঢক 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 করে আমরা কিনে নিচ্ছি। যে নবী আমার এই উম্মতের জন্য উহুদের খননে, আল্লাহর নবী উহুদে বদরে এই উম্মতের জন্য মার খেয়েছিলেন, এমনকি মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে, তবু এই প্যারা উম্মতের কথা ভুলিনি। আরে উম্মত, তুই উম্মত বলে দাবি করিস কিভাবে? আজ নবী উম্মতি 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 বলে দুনিয়া ছেড়ে চলে গেল,
আজরে উম্মত তুই নবীর কথা অমান্য করে তুই শরাব পান করছিস, নবীর কথা অমান্য করে তুই আল্লাহ রাসূলের সুন্নাতকে লাথি মেরে দূরে ছুড়িয়ে দিয়ে তুই আজকে কি করছিস? নোংরা কাজে যাচ্ছিস, নোংরা কাজে ব্যস্ত হয়ে আছিস। আমার নবী ওই উম্মতের দিকে ভুরুকে পড়বে না যে আমার উম্মত যে আমার কথা মানলো না সে আমার দলভুক্ত নয়। আর আমরা শুধু বলি ইয়া শাফিউল মুজনবিন, হে শাফাত করনে ওয়ালা। না না না, অত সহজে সহজে নয় বাবা। আল্লাহর নবী শাফাত করবে কাদেরকে? আল্লাহর নবী শাফাত করবে আল্লাহর দরবারে গিয়ে যারা ঈমান ওয়ালা, যারা আল্লাহর রাসূলের সুন্নাতকে জীবনের বাস্তবে রূপ দিয়ে চলেছিল, আমার রাসূল তাদেরকে শাফাত করবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে আছে, আল হযরতে আজরাইল সাল্লাম এসে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জানটাকে কবজ করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জানটাকে কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিলে আমি তবে জানটা কবজ করব। আজরাইল সাল্লাম এসে তা বলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদের জিজ্ঞাসা করবেন যে তোমার জানটাকে কবজ করব, এরকম ভাবে আজরাইল সাল্লাম বলবেন। কাকে বলছে? আমার রাসূলুল্লাহ। কেন? রাসূলের জন্য। কেন? रसूल न होते तो फरिश्ता न होते, रसूल न होते आग न होते, रसूल न होते जन्नत न होते, रसूल न होते जहन्नम न होते, रसूल न होते अर्श न होते, रसूल न होते कुर्सी न होते, रसूल न होते लौह महफूज न होते, रसूल न होते तो कुछ भी नहीं होते। बोल सुभान अल्लाह। तो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ऐसे बोले या रसूल अल्लाह या हबीब अल्लाह, आपने हुक्म दिले आपने जानता कबूल। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুকুম দিল, হে আজরাইল সাল্লাম, তোমার অর্ডার যেটা হয়েছে, তোমার যেটা ডিউটি দেওয়া হয়েছে সেই ডিউটিটা তুমি পালন করো। আজরাইল সাল্লাম যখন আমার রাসূলুল্লাহর জানটা কবজ করবে, আমার রাসূলুল্লাহ সাল্লামের জানটা যখন কবজ করবে, একবার মাথার দিকে যায়, একবার পায়ের দিকে যায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। কেন? রহমাতুল লিল আলামিনকে আমি জানটা কবজ করে নেব। আমি আজরাইল সাল্লামের এত মায়া হয়, এত দয়া হয়, আমি হাবিবুল্লাহর জানটা কেমন ভাবে কবজ করব। আজরাইল সাল্লাম নিজে স্বয়ং কাঁদছে। আজরাইল সাল্লাম কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জানটাকে কবজ করব। আমার মনে দয়া হচ্ছে, মায়া হচ্ছে, করুণা হচ্ছে। আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার উম্মত উম্মতানিরা, আপনার সাহাবা সাহাবীগণেরা তারা পাগল হয়ে জারে জার হয়ে যাবে। কেননা আমার রাসূলুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে রাসূলের সাহাবারা এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, এত প্যার করতেন, তাদের জানের থেকে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতো। কেন? আজরাইল সাল্লাম দেখেছে, জিবরাইল সাল্লামও দেখেছে যে আমার রাসূলের সাহাবারা আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসে, প্যার করে। আমার রাসূলুল্লাহর এমন কি পিচ্ছাপ করে রেখে দিয়েছে, সেই পিচ্ছাপের পানিটা পর্যন্ত সাহাবারা খেয়ে ফেলে দিয়েছিল, খেয়ে ফেলেছে। সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে পানিটা ছিল আমি সেটা পান করে নিয়েছি। আল্লাহ রাসূল বলে, ওটা তো আমার পিচ্ছাপ ছিল। আল্লাহ রাসূলের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পিচ্ছাপ মোবারক খাওয়ার সাথে সাথে আমার অন্তরের ভিতরে, আমার শরীরের ভিতরে যত রোগ ব্যাধি ছিল
আমার আল্লাহ পাক ভালো করে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো তো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার রাসূলের পিচ্চা মোবারক খাওয়ার কারণে আমার আল্লাহ পাক তার রোগ ব্যাধি ভালো করে দিলেন। আহারে, আমরা সেই রাসূলের উম্মত হয়েছি, আর আমরা রাসূলের উম্মতে হয়ে রাসূলের সুন্নাতটাকে যদি ভালোবাসি, না জানি আমার আল্লাহ এত ভালোবাসবে, এত প্যার করবে, না জানি আমাদের নবী এত প্যার করবে, এত ভালোবাসবে, যে নবী আমাদেরকে না নিয়ে আল্লাহর ঘরে জান্নাতে যাবে না। কি দয়ার নবী ছিলেন, সেই নবীর আমরা উম্মত হয়েছি গো। সেই নবীর সুন্নাত যদি মানে, তাহলে আমার রাসূলুল্লাহ তোমাকে না নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যাবে না। সেই রকম রাসূলের উম্মত হয়ে আমরা এসেছি, সেই রকম আমরা তাকদীর ওয়ালা হয়ে এসেছি। আর আমরা শুধু কপালের দোষ দিই, যে কপালের নাম গোপাল, আমরা শুধু কপালের দোষ দিই, যে দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গরীব করে পাঠালো। আর দুর্ঘটনা যদি হয়, যে দেখে দেখে আল্লাহ পাক আমাকে দেখতে পেল, যে আমার উপরে দুর্ঘটনা, আমার উপরে এত মুসিবত। ও সোনার জামানেরা, ও সোনার মানিকেরা, ঠান্ডা মাথায় শুনুন, এই তাকদীরকে তুমি দোষারোপ করবে না, এই কপালকে তুমি দোষারোপ করবে না। কেন না, আমার আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমাকে প্যার করে বলে আখিরি নবীর উম্মত করে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। তাহলে কি তাকদীর নিয়ে আমরা এই দুনিয়াতে এসেছি? তাহলে এই তাকদীরের দোষ দিবেন, এই তাকদীরের দোষারোপ করবেন, এই তাকদীরের দোষারোপ করবেন না। দোষারোপ কার দেবেন? নিজেকে দোষ দেবেন, নিজের বিবেককে দোষ দেবেন, নিজের বিবেকের উপরে নিজের বিচারটা করবেন। অপরের বিচারটা করতে যাওয়ার আগে নিজের বিবেক দিয়ে নিজের বিচারটা আগে করুন। ওর মেয়ে পালিয়ে যাচ্ছে, ওর ছেলে পালিয়ে যাচ্ছে, আচ্ছা বলুন তো, আপনি কি যন্ত্র, আপনি কি একবার ভাবেননি? আপনি চুপি চুপি গোপনে গোপনে অন্যায় করছেন, অপরাধ করছেন, তাহলে আপনার বিচারটা কে করবে? তাহলে নিজের বিচারটা নিজের বিবেককে দিয়েই করাতে হবে। হযরত আলী বলে, যখন তোমরা কেউ বিচার করবে, নিজেরা নিজের বিবেকের আদালতের উপরে সে জানো বিচার করে চলে। আজ আমরা দুনিয়াতে যদি নিজেরা নিজেদের বিবেকের উপরে যদি আমরা পরিচালনা করি, বিচার করি, তাহলে আজ কেউ অন্যায় করতে পারবে না, অন্যায় জীবন করবে না। যখন সে একটা কদম ফেলবে, সে মনে মনে ভাববে যে না, এটা তো অন্যায় কাজ। যখন সে হাতটা বাড়াবে, বলবে না, এটা তো অন্যায় কাজ। তাহলে নিজের বিবেকের উপরে নিজেকে স্থান থাকতে হবে, নিজের বিবেকের উপরে নিজেকে প্রশ্ন করতে হবে, নিজের বিবেকের উপরে নিজেকে বিচার করতে হবে। তবে তোমার কোন মানুষ তোমাকে বিচার করার আর প্রয়োজন বোধ হবে না। নিজেকে নিজে ডিসাইড করবে যে আমি কোন পথে চলছি, খারাপ পথে চলছি না ভালো পথে চলছি, খারাপ পথে চলছি না মন্দ পথে চলছি, এইরকম করে নিজেকে বিচার করবে। ও সোনার মানিকেরা, যে কথাটা বলছিলাম, নবী আমার হাবিবুল্লাহ জানটা কবজ করতে আসে আজরাইল যখন জানটা কবজ করতে আসে, আজরাইল যখন জানটা কবজ করবে, শাহাদাত আঙ্গুলটা যখন রাখলো, শাহাদাত আঙ্গুলটা রাখার সাথে সাথে আল্লাহর নবী চিৎকার দিয়ে উঠলো, আজরাইল আজরাইল আজরাইল, তুমি কি আমার উপরে বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দিলে? আজরাইল, হে আজরাইল রে, আমি আমার কষ্ট সহ্য করতে পারি না। আজরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কিছু কষ্ট দিই না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আজরাইল রে,
তায়েফের মানুষেরা আমাকে পাগল বলে লেলিয়েছিল, পাগল বলে গালিগালাজ করেছিল, পাথরে নিক্ষেপ করেছিল, আমাকে যন্ত্রণা দিয়েছিল। কুফায়ের কুরাইশরা কাফেররা আমাকে পাথর মেরে উত্তপ্ত করেছিল, আমার শরীর দিয়ে রক্তাক্ত করে দিয়েছিল। তখন আমার এত লাগেনি আজরাইল, আজকে কি তুমি আমার উহুদ পাহাড়টা চাপিয়ে দিলে আজরাইল? আজরাইল এত কেন কষ্ট হচ্ছে বলো বলো? ওই সময় আজরাইল সাল্লাম শরমিন্দার সাথে লজ্জাবোধ করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আসানের সাথে মৃত্যুটা দিচ্ছি। আমি সবথেকে নিম্ন, সবথেকে আসানের সাথে আমি আপনাকে জানটাকে হরণ করছি। ওই সময় আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী, আহারে মায়ের নবী ওই সময় বলেছিল, আমার গুনাহগার উম্মতানিরা কত গুনাহগার হবে, তারা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না, তারা মৃত্যুর যন্ত্রণা কাতর সহ্য করতে পারবে না, তাদের কষ্ট হবে, তাদের লাগবে, যন্ত্রণা হবে, ব্যথা হবে। আমি হাবিবুল্লাহ, আমার উম্মতের কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। হে ভাই আজরাইল, আমার উম্মতের কষ্টগুলো আমি রাসূলুল্লাহ আমার উপরে থেকে নিয়ে নাও। আর যে দয়ার নবী এই উম্মতের জন্য বলে, আজরাইল আমার সমস্ত উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের যত কষ্ট হবে সেই কষ্টগুলো আমি রাসূলুল্লাহ আমি মাথা পেতে নিয়ে নিলাম। হে আজরাইল রে, আমার উম্মতদের কষ্টগুলো আমি রাসূলুল্লাহ আমার উপরে থেকে নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দয়ার নবী, আহারে সেই নবীর উম্মত হয়ে এসেছি আমরা। ওই সময় আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হতে পারে না। কেন? আপনার গুনাহগার উম্মতানিরা হবে, তারা আল্লাহর নাফরমানি করবে, আপনার হুকুম মোতাবেক পালন করবে না, আপনার সুন্নতের উপরে তারা ছুরি চালাবে। আল্লাহ হযরত আজরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কতিপয় উম্মত হবে তারা আপনার সুন্নাতটাকে তারা কি করবে? জবাই করে দেবে। আজকে হচ্ছে না হয়নি, আমরা বাবা মুসলমান, মুখেতে দাড়ি থাকবে কত সুন্দর, আমার রাসূলের সুন্নাতটা থাকবে ভালো লাগবে রে। আরে মুসলমান, রাসূলের সুন্নাতটাকে কি করে তুমি ছুরি দিয়ে, তুমি কি করে খুর দিয়ে চেঁচে ফেলো। আমার আজরাইল বলে, কতিপয় উম্মত তোমার সুন্নতের উপরে ছুরি চালাবে। আরে মুসলমান, দাড়ি রেখে টুপি পরে জুব্বা পরে তুমি লটারির দোকানে গিয়ে টিকিট কাটবে, এটা সুন্নাতটাকে অপমান করা হবে। আরে মুসলমান, মাথায় টুপি দিয়ে জুব্বা দিয়ে লোকের মালগুলো আত্মসাৎ করবে। আরে মুসলমান, মাথায় টুপি রেখে জুব্বা পরে তুমি পরের মেয়েকে নিয়ে টানাটানি করবে। আজরাইল সাল্লাম বলে, কতিপয় উম্মতগুলো তারা জঘন্য হবে। আমার রাসূল বলে, হে আজরাইল, হলেও তারা আমার উম্মত। হে আজরাইল, সমস্ত কষ্টগুলো আমি নবী আমার উপরে থেকে নিয়ে নাও। আমার রাসূলুল্লাহ জানটা যখন কবজ হয়ে গেল, রফিকে আলাই পৌঁছে গেল, সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূলুল্লাহ রফিকে আলাই পৌঁছে গেল। ওই সময় বাবা সমস্ত সাহাবা হুজুররা এসে দেখে আমার রাসূল দুনিয়াতে আর নাই, তারা বাবা আছাড়
শুরু করে দিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, যেন মনে হচ্ছে তাদের কলিজা ছেড়ে চলে গেছে। আমার হাবিব যখন দুনিয়া ছেড়ে চলে যায়, ওই সময় সাহাবারা বাবা পাগলের ন্যায় হয়ে গিয়েছিল, যেন মনে হয় আকাশের চাঁদ আমাদের কাছ থেকে দূরে চলে গেল। এইরকম তাদের মনে হচ্ছিল যে আমাদের কাছে যে রাহমাতাল লিল আলামিন নূর নবী ছিল, যে নবীকে আমরা দেখলে আমাদের অন্তরটা জুড়িয়ে যেত, আজ আমাদের রাসূল চলে যাবে, আমাদের হাবিব চলে যাবে। আহারে হযরতে আয়েশার ঘরে সুঠাম দেহটা রয়ে গেছে, হযরতে আবু বকর, হযরতে আলী, ওমর এসে স্নেহের চুম্বনটা আমার রাসূলের কপালে দিয়ে দিল। ঝরঝর ঝরঝর করে অঝর নয়নে কাঁদতে লাগলো যে আজ আমাদের প্রিয় নবী আমাদের কাছ থেকে চলে গেল। এরকম করে যখন চলে গেল, নিদ্রায় যখন চলে গেল, ওই সময় ভাই জানেরা একজন এসে বলে পবিত্র আত্মা পবিত্র রূহকে তোমরা গোসল দিও না। কি দিও না? গোসল দিও না। ও ভাই জানেরা ঠান্ডা মাথায় শুনবে। আবার নিদ্রায় চলে গেল, নিদ্রায় যাওয়ার সাথে সাথে আরেকজন এসে বলে এই পবিত্র দেহটাকে গোসল দিয়ে দাও। গোসল যদি না দেওয়া হতো রাসূলের সুন্নাতটা ছেড়ে যেত। কি হিকমত আমার রাসূলের সাহাবাদের মধ্যে দিয়েছিল, সেটা হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান সে সবসময় চাইবে রাসূলের সুন্নাত থেকে দূরে সরে থাকো, সে সবসময় চাইবে মানুষকে গুমরাহি পথে নিয়ে যাওয়ার, সে সবসময় চায় মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়ার। ওই শয়তান এসে বলে এই পবিত্র দেহকে গোসল দেওয়া যাবে না। গোসল যদি না দেওয়া হতো আমার রাসূলের সুন্নাতটা একটা ছেড়ে যেত। তো দ্বিতীয়বার যে স্বপ্নে এসে জানিয়ে দিয়ে যায় যে পবিত্র দেহকে তোমরা গোসল দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিটা হলো হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র দেহ পড়ে আছে আমার রাসূলের দেহ পড়ে আছে। সবাই গুঞ্জন শুরু হয়ে গেছে যে পবিত্র আত্মাটাকে কে গোসল দেবে, কে গোসল দেবে? কেন স্বাভাবিক গোসল যখন দেওয়া হয় তখন আমরা গোসল দিই মানুষকে, মুর্দা মানুষকে, মুমূর্ষ ব্যক্তিকে, ওই সময় দেখা যায় সতর খুলতে গেলে সতরটা দেখা যায়, লজ্জাস্থানটা অনেক ক্ষেত্রে দেখা যায়। অতএব আমার রাসূলের লজ্জাস্থান যদি কেউ দেখে ফেলে, আল্লাহ রাসূল বলেছে যে আমার বর্তঙ্গ লজ্জাস্থান দেখে নেবে তার চোখটা কানা হয়ে যাবে। কি হয়ে? এই ভয়েতে সাহাবা হুজুররা গোসল দিতে চাচ্ছে না। এ বলে তুইতে, ও বলে তুইতে। হযরত আলী বলে ও রাসূলের সাহাবারা শোনো 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 শোনো, রাসূলের জীবদ্দশায় আমি রাসূলের মুখশ্রী জবানে শুনেছিলাম, হে আলী রে, হে আমার জামাতা আলী, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার গোসল দাফনের ব্যবস্থা তুমি করবে। হে আলী, তুমি আমাকে গোসল দেবে। এই হাদিসের কথা লক্ষ্য করে সকলে বলে হে আলী, তুমি রাসূলের জামাতা, তুমি গোসলটা দিয়ে দাও। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গোসল দিতে লাগে, গোসল দিচ্ছে। গোসল দেওয়ার সাথে সাথে বাবা আমরা এদিক ওদিক পাস করি। হযরত আলী বলে, সেই শেরে খোদা বলছে যে একটা পালোয়ান ছিল, সেই শেরে খোদা বলে আমি যখন ওই লাশ মোবারকটা
এপাশ ওপাশ করার জন্য বাবা যখন হাতটা লাগালাম, যেন মনে হয় আমার সাথে 30টা ফেরেশতারা আমার সাথে হাত লাগিয়ে দিল। হযরত আলী বলে, গোসল সমাপ্ত হওয়ার পরে নাভির কাছে বাবা একটু পানি ছিল, বক্ষস্থানের কাছে একটু পানি ছিল। হযরত আলী বলে, সেই পানিগুলো আমি পান করে নিয়েছিলাম, আর পান করার সাথে সাথে আমি আলী আমার ব্রেন, আমার বুদ্ধি ওদিকে বাড়িয়ে দিল। ওই ছিল করে ইলমের দরিয়া, ইলমের সাগর বলা হয় কাকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পানি মোবারক খাওয়ার সাথে সাথে আমার বুদ্ধিটা তখর হয়ে গেল, বুদ্ধি বিবেকে বেড়ে গেল, স্মরণ শক্তি আমার আল্লাহ পাক বাড়িয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ওই সময় কি হবে? সাদা বাবা ইমানের কাপড়টা বাবা পরিধান করিয়ে দেওয়া হলো। এবার কবরস্থানে কবর দেওয়া হবে। কেউ বলে দামেস্কে দেওয়া হবে, কেউ বলে বাইতুল মুকাদ্দাসে দেওয়া হবে, কেউ বলে মক্কায় নবী জন্মগ্রহণ করেছে মক্কায় দেওয়া হবে। এরকম করে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল সাহাবাদের মধ্যে। ওই সময় বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলে, আবু বকর চিৎকার দিয়ে বলে, এ নবীর সাহাবারা শোনো 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 শোনো, আমি আয়েশার কাছে জিজ্ঞাসা করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ফরমাতে লাগলেন, বলতে লাগলেন, নবী আমার যখন উরুর উপরে মাথাটা রেখে কে বলতে লাগে, হে আমার সহধর্মিণী আয়েশা, হে আমার বিবি আয়েশা সাহেবা, তুমি কি আমার একটা আবদার কি রাখতে পারবে? তুমি কি আমার একটা আবদার রাখতে পারবে? ওই সময় আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলবেন আমি আপনার পায়েতে কদমে কুরবান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার সহধর্মিণী, আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ বলুন আপনি কি বলবেন আমাকে? হে আয়েশা রে, তোমার এই ঘরেতে যদি আমি দুনিয়া থেকে যখন চলে যাব, আমার যদি এইখানে দাফনটা করতে কেমন হতো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য সব কিছু করতে রাজি। অতএব এই হাদিস দ্বারা প্রমাণিত আমার রাসূল, অতএব নবী রাসূল যখন ইন্তেকাল হয়ে যায়, সেই জায়গাটা তাদের দাফন কাফন হয়, সেই জায়গাটায় তাদের দাফন হয়, কবরস্থান হয়ে যায়। আল্লাহ নবী ওই হযরত আয়েশার ঘরেতে দাফন কাফন হবে, আয়েশার ঘরেতে বাবা দাফনটা সমাপ্ত হবে। কে খবর খুলবে? কবর কে খুলবে? যে সুন্দর কবর খুলবে না, বগল খোদা কবর খুলবে। এবারে যে কবর খোলার মধ্যে দুইজন মদিনায় স্পেশালিস্ট ছিল, একজন বগল খোদা কবর খুলতেন আর একজন সুন্দর কবর খুলতেন। তো আমার রাসূলুল্লাহ বগল খোদা কবরটাকে আমার আল্লাহ রাসূল পছন্দ করতেন। বলুন সুবহানাল্লাহ। বলছে যে আগে আসবে সে এসে সে কবরটা খুলবে। আল্লাহর কি শান, আল্লাহর কি মর্জি, সঙ্গে সঙ্গে বাবা আমার রাসূল যেটা পছন্দ করতেন যে কবরটা, সেই কবরটা হলো বগল খোদা কবর। বগল খোদা কবর মানে হলো কবরটা খোলার পরে ভিতরের দিকে দেওয়া হয়। ও ভাই জানেরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কবর খনন করার জন্য বাবা স্পেশালিস্ট ছিল। এই বগল খোদা কবর খননে এক নম্বর ছিল। আবু তালহা আগে চলে আসলেন, অতএব আবু তালহা আগে চলে আসার কারণে ওই বগল খোদা কবরটা তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে বাবা জানাজা হবে, তার আগে জানাজা, তারপর কবর দেওয়া হবে। আল্লাহ রাসূলের জানাজা কে পড়িয়েছে? চিৎকার দিয়ে বলুন। আপনারা কে বলতে পারছেন না? তাহলে ওয়াজ শুনে কি করছেন এতদিন? তাহলে রাসূলের উম্মত হয়েছে, রাসূলের জীবনী জানেন না?
রসুলের কে জানাজা পড়ালো, রসুলের কিভাবে কবর দেওয়া হলো, কিভাবে দাফন কাফন হলো, এইগুলো জানতে হবে। উম্মত হয়ে এসেছি, আমার রাসূলুল্লাহ সিরাতগুলো পড়তে হবে, সূরাতগুলো জানতে হবে। আজ আমাদের মধ্যে এই রাসূলের সিরাত সূরাত সম্বন্ধে জানা নাই বলে, রাসূলের হাদিস এবং কুরআন জানা নাই বলে আজ আমরা পদে পদে মার খাচ্ছি, ঠিক না বেঠিক বাপ? রাসূলের জানাজা সমস্ত সাহাবা হুজুররা এক ভাগ, সাহাবা হুজুররা পুরুষরা পড়ে গেছে, দ্বিতীয় ভাগ মহিলারা পড়ে গেছে, তৃতীয় ভাগ ছোট ছোট বালেকারা এসে পড়ে গেছে। কেমন ভাবে জানাজা হয়েছে? ও ভাই জানেরা, আমার রাসূলের লাশ মোবারক আছে পড়ে সামনে। ওই সময়ে বাবা সাহাবারা এসে বলে, আল্লাহ রাসূলের বক্ষস্থানের সামনে এসে দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমরা সাক্ষী দিলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ গো আপনার প্রিয় তো রাসূল, সত্যই নবী, সত্যই নবী, আপনার দ্বীন ইসলাম শরিয়াত গুলো আমাদের কাছে অক্ষরে অক্ষরে আমাদের কাছে দিয়ে গেছে, আমরা সাহাবা সাক্ষী হিসাবে রয়ে গেলাম। ওগো আল্লাহ আমাদের রাসূলের খাতিরে আমাদের যেন পথভ্রষ্ট করবে না। আল্লাহর দরবারে সাহাবা হুজুররা আল্লাহর দরবারে কাঁদে যে আমার রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ গো আমাদেরকে যেন দুনিয়াতে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে, শরিয়াতের উপরে, হাদিসের উপরে, কোরআনের উপরে যেন আমরা চলতে পারি। এই রকম করে বাবা সাহাবা হুজুররা দোয়া চায়। তারপরে দ্বিতীয়বার মহিলারা এসে বাবা এই রকম করে বাবা চলে যায়। আর তৃতীয়বার এসে ওই ছোট ছোট মদিনা শরীফে ছোট ছোট মাসুম বাচ্চারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন গো, ও মায়ের নবী, সোনার নবী, আপনি দুনিয়াতে চলে গেলেন, ছেড়ে চলে গেলেন। আজকে আমাদের দেখে কে স্নেহের চুমোটা দেবে? আজকে আমাদেরকে দেখে কে মোহব্বত করবে, ভালোবাসবে? ওগো রাসূল তুমি চলে গেলে আমাদের কি অবস্থা হবে? ও ভাই জানেরা, এতিম মাসুম বাচ্চারা এসেও বলে, ওগো নবী, আমার বাপ ছিল না, আমার মা ছিল না, তুমি আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের মা সেজেছিলে, বাপ সেজেছিল গো নবী, আমরা কাকে বাপ বলে ডাকবো, কাকে নবী বলে ডাকবো? ওগো প্রাণের নবী, তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে আমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। ওগো আল্লাহর নবীর উম্মতেরা রে, মাসুম বাচ্চাগুলো আমার রাসূলকে চিনেছিল, আজ উম্মত হয়ে আমার রাসূলকে চিনলাম না। এই রকম করে মাসুম বাচ্চাগুলো বাবা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহর দরবারে দোয়া করছে যে নবী, মায়ের নবী আমাদের কাছে ছিল, আমাদের ধুলি বালিগুলো মুছিয়ে দিত, আর আমাদেরকে ধরে ধরে স্নেহ করত, ভালোবাসতো। তাই তো আমার রাসূল বলে, হে আমার উম্মতেরা রে, তোমরা যারা বড় আছো, তোমরা যারা বড় আছো, তোমরা ছোটদেরকে স্নেহ করবে, ভালোবাসবে, মোহাব্বত করবে। আর তোমরা যারা ছোট আছো, আমার রাসূলের বাণী, আমার রাসূল বলে, তোমরা যারা ছোট আছো, তোমরা যত মাসুম আছো, বাচ্চা আছো, তোমরা যাতে করে বড় বয়স্কদের, মুরব্বিদেরকে তাজিম করো, সম্মান করো। এই শিক্ষাটা আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছে। আচ্ছা, এই শিক্ষাটা আমাদের মধ্যে আছে? আমরা বড়রা ছোটদের স্নেহ করি, ভালোবাসি, আমরা তাদের কি করি? বোকাঝোকা করি, মারধর করি। খবরদার না, তারা মাসুম শিশু, তারা তো অন্যায় করবে, তাদেরকে ভালো করে বুঝিয়ে বল, ঠিক বুঝে যাবে। তারা মাসুম, তারা ফেরেশতা।
তাদেরকে স্নেহ করবে, ভালোবাসবে, ভক্তি বাড়বে। বলুন সুবহানাল্লাহ। আর যখন তুমি ওই ছোট মাসুমদেরকে ভালোবাসবে, মোহাব্বত করবে, তখন ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তোমাকে দেখে তাজিম করবে, তোমাকে দেখে সম্মান করবে। বলুন সুবহানাল্লাহ। আর না হলে ছেলের সামনে, মেয়ের সামনে, বাচ্চাদের সামনে ড্রিঙ্ক করব, গাঁজা খাবো, বউকে ধরে ধরে মারবো, তাহলে সেই বাচ্চা ওই আমাদের দেখেও শিখবে। তার বাবা হাত জোড় করে বলি, ভাই হিসাবে, ছোট সন্তান হিসাবে, বন্ধু হিসাবে বলে যাচ্ছি, ছোট ছোট মাসুমদেরকে ভালোবাসবে আর স্ত্রীদেরকে মোহাব্বত করবে। আর আমি মায়েদেরকে বলবো, আমার ভাবিদেরকে, বোনেদেরকে বলবো, খবরদার তোমরা স্বামীদেরকে অসম্মান করবে না, স্বামীদেরকে ছোট করবে না। যে নারী তার স্বামীকে ছোট করে, যে নারী তার স্বামীকে গালাগালি করে, খারাপ কটু কথা বলে, সেই নারীর কপালে জান্নাত লেখা নেই। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তো হাত জোড় করে বলবো, মায়েরা, বোনেরা, ভাবিরা, খালারা, বেটিরা, আপনারা আপনাদের স্বামীদেরকে তাজিম করবে, মোহাব্বত করবে, ভালোবাসবে। উত্তম নারী, উত্তম স্ত্রী ওই স্ত্রী, যে স্ত্রী সে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওই স্ত্রী যে রমজান মাসে 30টা রোজা রাখলো, ওই স্ত্রী তার স্বামীর জন্য তার মালের হেফাজত করলো। মাল মানে তার অর্থ সম্পদ এবং তোমার নিজেকে নিজে হেফাজত করবে, তবে ওই নারী সবথেকে জান্নাতি নারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই নারী সর্বোত্তম নারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। স্বামীর মাল সম্মানটাকে মজবুত করবে, স্বামীর মাল ধন সম্পদ গুলোকে তোমরা হেফাজত করবে। এটা কার বাণী? রাসূলের বাণী। খবরদার মহিলারা, তোমরা তোমাদের স্বামীদেরকে কটু কথা বলবে না, তাচ্ছিল্য করবে না, ছোট করবে না। যে নারী তার স্বামীকে ছোট করে, কটু কথা বলে, সে নারীর প্রতি আমার আল্লাহ পাক, আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকায় না, আল্লাহ রহমত তার উপরে ঝরে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তার উপরে লানত বর্ষণ করে। অতএব হে নারী জাতিরা, তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করবে, কেননা ওইটা হলো তোমার স্বামীর জন্য আমানত, ওটা তোমার স্বামীর জন্য সম্পদ। তোমার বিয়ে হয়নি তো কি হয়েছে, তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করবে, কেন বিয়ের পরে তোমার স্বামী হবে, সেই স্বামীকে স্বামী বলে মানবে। অতএব বিয়ের আগে তোমার লজ্জাস্থানটাকে তুমি অন্য পর পুরুষের কাছে তুমি বিলিয়ে দিচ্ছ, তুমি দান করে দিচ্ছ, আর পর পুরুষের কাছে তুমি দিয়ে দিচ্ছ, তুমি মজার জন্য, নিজের কাম বৃদ্ধির জন্য, নিজের আরাম ফয়সের জন্য তোমার লজ্জাস্থানটাকে তুমি অপর পর পুরুষের কাছে বিলিয়ে দিচ্ছ। হে নারীরা, তুই খবরদার এই কাজটা করিস না রে, কেন তোর বিয়ের পরে তোর একটা স্বামী হবে, সেই স্বামীর মাল হলো তুমি। তোমার সেই স্বামীর ইজ্জতটাকে তুমি হরণ করে দিও না, তুমি তোমার ওই ইজ্জতটাকে তুমি কারোর কাছে বেচে দিও না, তুমি তোমার ওই ইজ্জতটাকে কারোর কাছে কারোর কোনো মূল্যের সাথে বিনিময় করে দিও না। খবরদার ওই ইজ্জতটাকে, সম্মানটাকে, ওই জিনিসটাকে তুমি হেফাজত করো, কেন তোমার যে আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা দিয়েছে, আল্লাহর রাসূল বলে আমানতের কখনো খিয়ানত করবে না, এই আমানতটাকে তুমি ধরে রাখবে। আর স্বামী হয়ে গেলে, বিবাহ বন্ধন আবদ্ধ হলে, স্বামী হলে স্বামীর সাথে সুখে সংসারে, সুখে শান্তিতে তুমি তার সাথে বসবাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারে শান্তি দেবে। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যে কি জানেন তো, আজ আমি পুরুষ হয়েছি, পুরুষ হয়ে আমি রাস্তাঘাটে মদ মস্তি করছি, এদিকে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী কি খাবে সেটা আমার মাথায় নেই, মদ মস্তি করছি, আনন্দ হই হুল্লো করছি। উত্তম পুরুষ ওই ব্যক্তি, ভালো করে শুনুন, উত্তম পুরুষ ওই ব্যক্তি যে পুরুষ
নিজেকে কন্ট্রোল রেখে নিজের স্বামী নিজের স্ত্রী এবং বাল বাচ্চাদের জন্য সে যেন তার কামায়ের মালগুলো তার বাচ্চা এবং বিবিদের জন্য খরচা করে। সে যেটা খাবে সে বিবি বাল বাচ্চা যেন সেটা খায়। সে যেখানে যাবে তার স্বামী তার স্ত্রীকে যেন মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায়। সে যেটা পরিধান করবে ভালো পোশাক, তাকেও ভালো পোশাক পরো, তাকে ভালো পোশাক পরিধান করাও। কেননা আমি এদিকে ডোমজুর থেকে ভালো বুট শার্ট কোট কিনে আনলাম, আর আমার স্ত্রী এইদিকে ছেঁড়া কাপড় পরে ঘুরছে, আমার বাচ্চাগুলো ছেঁড়া কাপড় পরিধান করে ঘুরছে। সেটা কি বাপ বলে কি পরিচয় দিতে পারবে? সেটা কি বাপের অধিকার হক আদায় হবে? হবে না। তুমি যেমন দামি পোশাক পরবে, তুমি তোমার সেরকম তোমার স্ত্রী এবং বাচ্চাদেরকে তোমার পুত্রদেরকে ভালো পোশাক পরিধান করবে। এটাই হলো উত্তম পুরুষের, এটাই হলো খাসুসিয়াত উত্তম পুরুষের, এটাই হলো মর্তবা মর্যাদা। এইরকম পুরুষ নারী যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংসারটা সোনার সংসার করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন আল্লাহ পাক যেন সুখময় করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য ইতি করব, কেন 11টা বেজে গেছে, 10:30 পর্যন্ত আমার কথা হয়েছিল, বলে দিয়েছি। অতএব 11টা প্রায় হয়ে গেছে। তো আমি যা কিছু বলেছি আল্লাহর রাস্তায় দোয়া করে মেহেরবানি করে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। আর এই ছোট ছেলের কথাটা একটু বাস্তবে রূপ দেবেন, বাস্তবে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তা সাহেব চলে এসেছে, সকল তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তুমি যদি কবু দেখা দাও অনন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য। তুমি যদি জোরে বলি সুবহানাল্লাহ। কি গো, রাসূলের দিদার পেলে, রাসূলের দিদার পেলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কেন না আমার রাসূলের যা দিদার হয়ে যাবে যার সাথে, তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেবে, আমাদের জন্য হালাল করে দেবে। বলি সুবহানাল্লাহ। যদি তুমি কবু দেখা দাও অনন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য, তবে হবে হবে বছর দুঃখের ঝর্ণা দ্বারা এ নয়নে অঝোর কাটাতে পারি আমি লোক কোটি বছর। পাই যদি দেখা সামান্য সামান্য, তবে জীবন আমার ধন্য, তবে হবে জীবন আমার অনন্ত থাকতে পারি, আমি থাকতে পারি স্বপ্নে কবু এসে হোক না সে কবু অনন্য, হোক না সে কবু অনন্য, তবে হবে হবে জীবন
হবে হবে জীবন আমার গো ধন্য তুমি যদি দেখা দেখে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দরিস আল্লাহ।